প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তোমাদের যে ফাইনাল পরীক্ষা চলছে তারই কিন্তু একটি অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার নির্ভুল উত্তর নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। তোমাদের পরীক্ষা হয় কিন্তু 90 নাম্বারের। সম্পূর্ণ সেট আমি আলোচনা করছি, একবার পর্বটা দেখে নাও। প্রথমেই রয়েছে কিন্তু 20টা 1 মার্কসের প্রশ্ন, যেটা হচ্ছে এমসিকিউ অপশন পাবে তোমরা। তো এগুলো আলোচনা করব। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এবারে দেখে নাও পরপর করে উত্তরগুলি। প্রথম প্রশ্ন, 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে ভারতকে বলা হয়েছে, কি বলা হয়েছে? ধর্মনিরপেক্ষ। 2, সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তা হামারা, এই যে দেশাত্মবোধক কবিতা, এটা রচনা করেন কে? মোহাম্মদ ইকবাল। রামপ্রসাদ বিসমিল ছিলেন, ইনি ছিলেন কিন্তু ভগৎ সিং এর অনুগামী। দেশীয় মুদ্রণ আইন জারি করা হয় কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে। উমদাগ রয়েছে, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল কি? ছিল যুগান্তর পত্রিকা। চ, স্বরাজ্য দলের মূল উদ্দেশ্য ছিল, দেখো এর অপশানগুলি পরবর্তী পাতাতে আমরা পাবো। তাহলে এর উত্তর লিখবে যে সরকারি আইন পরিষদকে বয়কট না করে সেখানে কিন্তু অংশগ্রহণ করে সরকারি কাজে বাধা দেওয়া, এটা হচ্ছে স্বরাজ দলের ছিল। ছদা, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর করো, সর্বপল্লী রাধাকৃষ্ণান। নেক্সট প্রশ্ন, সিরাজের হাত থেকে যে কলকাতা পুনর্দখল করেছিল সে কে? উত্তর, রবার্ট ক্লাইভ। কোন মুঘল সম্রাট সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন? তিনি হলেন মোহাম্মদ শাহ। উত্তর করবে মোহাম্মদ শাহ। নিয়দাগ রয়েছে, 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে। 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের নৌবাহিনীর প্রথম কোন জাহাজে বিদ্রোহ শুরু করে? উত্তর, তলোয়ার জাহাজে। মানে তলোয়ার নামক যে জাহাজ, সেই জাহাজই কিন্তু প্রথম ব্রিটিশ সরকার নৌবাহিনীর এই জাহাজে করে আর কি বিদ্রোহ শুরু করে। মহারাষ্ট্রের শিবাজি উৎসব চালু করেন কে? উত্তর করো, বালগঙ্গাধর তিলক। নেক্সট, 1940 খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর, মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়েছে কোথায়? এটা হচ্ছে রিপনের আমলে। কার আমলে তৈরি হয়েছে ভারতের পৌর শাসন ব্যবস্থা? রিপনের আমলে। এবারে তোমাদের এখানে আমি একটা HW দিচ্ছি, যেটা তোমরা কমেন্টে জানাবে যে পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন রয়েছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে উঠেছিল 1906 খ্রিস্টাব্দে। দক্ষিণ ভারতে পরিবেশ কেন্দ্রিক একটি আন্দোলন ছিল, এটা আপ্পিকো আন্দোলন। তুরস্কের সুলতানের ক্ষমতা ও সম্মান পুনরুদ্ধারের জন্য ভারতে কোন আন্দোলন সংগঠিত হয়? এটা হচ্ছে খিলাফত আন্দোলন। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে, মানে A.O. হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম। সত্য বিপ্লব নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। খুদাই খিদমতগার এর সিপাহীদের লাল কুর্তা বাহিনী বলা হয়, এর কারণ কি? কারণ তারা লাল রঙের কুর্তা পরতেন তাই। এটা হচ্ছে 20টা MCQ তোমাদের গেল। এবারে ঠিক না ভুল, সত্য মিথ্যা, এইগুলো আলোচনা করব। এখানে 16টা রয়েছে পার্ট করে করে। তো দেখো, প্রথম রয়েছে যে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে, এটা একেবারেই সঠিক। চৌধুরী রহমত আলী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এটা ভুল। গান্ধীজি হরিপুরা অধিবেশনে সভাপতি নির্বাচন করেন, এটাও কিন্তু ভুল। নেক্সট দেখো, এখানে এবারে শূন্যস্থান রয়েছে যে পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন তাহলে তিনি কোন সুরক্ষা পেতে পারেন? তো এখানে তিনি পারিবারিক হিংসাবদ আইনে 2005 আইনটা রয়েছে সেই হিসাবে কিন্তু সুরক্ষা পেতে পারে। 2, সাম্প্রদায়িক বাটোয়ারার কথা ঘোষণা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে। আর ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় 1911 খ্রিস্টাব্দে। আর আচ্ছা, তোমরা এখানে 2 দাগ দিয়ে আর একটা HW করো,
যে এই যে বললাম না ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তো কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এটা কমেন্টে লেখো, দেখি কার কার জানা আছে। নেক্সট বিভাগ গয়ে দেখো এবার রয়েছে কি, এখানে রয়েছে নিচের বিবৃতিগুলির সঙ্গে ব্যাখ্যা। আচ্ছা, বিবৃতি রয়েছে ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে নবাব করে। এটা উত্তর 1 কর ব্যাখ্যা, যে মির্জাফর কোম্পানি অর্থনৈতিক দাবি মেটাতে অপারগ ছিলেন। 2 নম্বর বিবৃতি, স্বদেশী আমলে জাতীয় শিক্ষার যে বিস্তার শুরু হয়েছিল তা পরবর্তীকালে থেমে যায়, কারণ শিক্ষা ব্যবস্থায় খুব ব্যয় সাপেক্ষ হয়ে পড়েছিল তাই। এবারে স্তম্ভ রয়েছে, দেখো উত্তরগুলো এখানে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান লীগ, এটা করো শিশির কুমার ঘোষ। নেক্সট রয়েছে চৌরি চৌরা, এটা করো উত্তরপ্রদেশে ঘটেছিল। আচ্ছা, এরপর করবে রয়েছে হলো কৃষক প্রজা পার্টি, এটা হচ্ছে ফজলুল হক, এবং তেলেঙ্গানা আন্দোলন, এটা কিন্তু হায়দ্রাবাদে সংগঠিত হয়েছিল। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে দেখো উমদাগে, যে ওখানে কিন্তু একটা বা দুটো শব্দে এই উত্তরগুলো করতে হবে বা একটা বাক্যে। যেমন প্রথম প্রশ্ন রয়েছে যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে বলে আন্দোলনের ডাক দেয় কে? মহাত্মা গান্ধী। 2, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম, তিনি হচ্ছেন প্রফুল্ল ঘোষ। নেক্সট হচ্ছে বেমানান কোনটা সেটা খুঁজে লিখতে হবে, যে ডালহৌসি, সাতারা, সম্বলপুর আর ঝাঁসি। দেখো ডালহৌসি। চম্পারণ, খেরা, আমেদাবাদ আর রাওলাট, এই রাওলাট হচ্ছে আলাদা। এরপরে 2 মার্কসের প্রশ্ন, মানে বড় প্রশ্ন রয়েছে 2, 3, 5 মার্কসের, এগুলো আলোচনা করব না, এগুলো একটু আকারে বড় হবে, তাই যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও, প্রয়োজনে এগুলো স্ক্রিনশটও কিন্তু তোমরা তুলে নিতে পারো। 2 মার্কসের 6টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, টোটাল হচ্ছে 12, ঠিক আছে। আর 4 মার্কসে 4 দেখে দেখো 3 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এখানে উত্তরগুলো করতে হবে। এবারে প্রশ্নগুলো দেখো, এগুলো রয়েছে দেওয়ানি লাভ, খিলাফত আন্দোলন কোন ঘটনাকে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব, জাতীয় শিক্ষা পরিষদ, লাহোর প্রস্তাব, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পৌরসভা কার্যাবলী, এগুলো রয়েছে। আর 5 দাগে 5 মার্কসের রয়েছে 2টো লিখতে হবে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও। নেক্সট এখানে রয়েছে যে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার আর কর্তব্যগুলো লিখতে বলেছে, আর স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজের ভূমিকা, পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধের গুরুত্ব। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের কমেন্টে দিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি যে 2টো HW তোমাদেরকে দেওয়া হয়েছে তা পরপর দাগ নম্বর দিয়ে কিন্তু HWগুলো কমেন্টে তোমরা জানাবে। তো এর আগের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করেছি, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। এটা কিন্তু একটা মডেল সেট হিসাবে ধরে নিতে পারো, এটা অরিজিনাল প্রশ্নপত্র, কিন্তু এই প্রশ্নপত্রে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। তো এটা তোমরা মডেল সেট হিসাবে কিন্তু একবার ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো।